শুভেন্দু খালি কয় বাংলাদেশ বলে তারা দখল করে নেবে। আর বেটা তুই বাঙালি গো, লাল কার্ড দেখাই না? ছোটবেলায় চরমপত্র শুনতাম, আইতে সাল যাইতে সাল, নাম হতো গিয়া বরিশাল। হালায় খাইছে বরিশালে, আই পালার নাম লয় না। তো ভাই মনে রেখে আমরা হইলাম সেই বাঙালি। তুমি যে আসবে বর্ডার পার হয়ে, আমাদের দেশের বিটিআর লাগবে না, দেশের লাগবে না, সেনাবাহিনী লাগবে না। বর্ডার এলাকার লোকেরা যদি কোচ টাকা নিয়ে বের হয়, তোমাদের বিএসএফ রাইফেল ফেলে রেখে পালায়। তুমি আমাদের হুমকি দাও। আর একদম কি জানি ময়ূক সাংবাদিক আছে, আছে একটা ব্ল্যাকবোর্ড এমনি আঁকায় আর এদিকে দৌড় মারে, আবার ব্ল্যাকবোর্ড আঁকায় এদিকে দৌড় মারে। এই শয়তান কয়েকদিন আগে বলেছে কি জানেন, এতদিন বাঙালির পেঁয়াজ আর আলু খাওয়াইছি, এইবার খাওয়াবো মিসাইল। চিন্তা করছেন কথা, মিসাইল খাবে। আরে বাবা, বাঙালি প্রতিদিন 3-4 করে মিসাইল হাগে, তুই বাঙালির মিসাইল কি খাওয়াবি? পেঁয়াজ তুই বাঙালির কিছুদিন আগে পুজো তোর নামে, শুভেন্দুর নামে গৌরগোবিন্দ সিলেটের রাজা ছিল। মুসলমানদের ভারতবর্ষে আগামীকাল সুসংবাদ শুনে পিছনে দরজা দিয়ে ভাগছে, তুই কোন দরজা দিয়ে ভাগবি চিন্তা করে রাখি। কারণ বাঙালি যদি রেগে যায় কাউকে ছাড়ে না। বাঙালি যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে কাউকে ছাড়বে না ইনশাআল্লাহ। আমরা বাঙালি, শুধু বাঙালি না, ইসলামপন্থী, ইসলামী ব্যাংকের গ্রাহক। আমরা এই ব্যাংকে প্রতিষ্ঠিত করেছি, প্রতিষ্ঠিত রাখবো ইনশাআল্লাহ, ভবিষ্যতে এটা থাকবে। আপনারা জানেন ইসলামী ব্যাংকের উন্নয়ন দিনকে দিন যে উন্নয়ন হয়েছিল, শেয়ার মার্কেটে 1 নম্বর অবস্থানে ছিল ইসলামী ব্যাংক, এখন জেড গ্রুপে অবস্থান করতেছে। কারণ কি? এই লুটেরাদের লুট করা অর্থ এদেশ থেকে পাচার করার কারণে এদেশ থেকে সব টাকা নিয়ে গেছে। এখন ব্যাংক দেউলিয়া হতে বসছে। সেই ব্যাংকে আবার গড়ে তোলার জন্য আমাদের যে এমডি ছিল, সেই এমডি কে সরাই আবার আপনারা লুটেদের এক সহযোগীকে বসাচ্ছেন। খুব দুঃখের বিষয় ভাই, এই কাজ করেন না। আমরা ইসলামী ব্যাংকে আবার 3 করে গড়ে তুলতে চাই। এদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা চাবিকাঠি ইসলামী ব্যাংক। দেখেন, ইসলামী ব্যাংক যখন শুরু হয় তখন থেকে মানুষ তেমন একটা দূর যায় নাই। এখন প্রত্যেকটা ব্যাংকে লিখতে বাধ্য হচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা আছে, তার মানে কি ইসলাম তারা চায়। সুতরাং আমরা আপনাদেরকে পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই, আপনারা ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা করবেন না। যে যেখানেই থাকুক না কেন, আমরা কোরআনে আল্লাহর ওই আয়াতটাকে জানি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, ভীত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ইনশাআল্লাহ আমরা মুমিন হওয়ার পর্যায়ে গেছি। আমাদের নেতা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় জিজ্ঞেস করে, কোন কাপড়টা পরে ফাঁসির মঞ্চে যাব? চিন্তা করেছেন? কেউ কি বলতে পারে ফাঁসির মঞ্চে যাবে তার মৃত্যু নিশ্চিত? কোন কাপড়টা পরে ফাঁসির মঞ্চে যাব? আমরা তাদের উত্তর শুনি, আমরা মৃত্যুকে ভয় করি না। আমাদের স্লোগান হলো, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি ইনশাআল্লাহ। আমরা এই ইসলামী ব্যাংকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। কোনো আলাদা ভর্তি থাকবে।